ঠিক ব্যাঙের ছাতার মতো একটা সময় বাংলাদেশে আনাচে-কানাচে চাইনিজ রেস্তোরাঁ শুরু হয়ে গেল। ব্যবসা ভালো, আ অল্প পুঁজিতে বেশি মুনাফা। আর মানুষও দল বেঁধে বিয়ে-শাদী হোক, যা হোক, আর আমার মনে আছে আমি যখন ছোটবেলায় সবাই বলত, "আজকে চাইনিজ খেতে গিয়েছি, আজকে অমুকের বিয়ে হয়েছে অমুক পাইং রেস্তোরাঁতে।" তারপরে এসে গেল ব্যাঙের ছাতার মতো গজিয়ে, গজিয়ে উঠল আ পার্লার, বিউটি সেলুন। তো যে জায়গায় পাই সে জায়গায় অমুক সেলুন দিয়ে সেজেছি, অমুক করেছি, তমুক করেছি। এখন আবার গজিয়ে উঠছে ইন্টেরিয়র ডিজাইনার, এরকম অসংখ্য জিনিস। তো ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানিগুলো আগেও ছিল। কিন্তু এখন কি হয়েছে, আ তাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যা তো দিবে, তাদের তো ব্যবসা, এটা বুঝতে হবে। কিন্তু আমরা যেটা করি সাধারণ যারা কষ্টার্জিত, অনেক কষ্ট করে একটা মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত পরিবার টাকা জমিয়ে রাখে তারা একটা বাড়ি করবে। তো ইন্টেরিয়র ডিজাইনের জন্য তাদেরকে লক্ষ টাকা ২০ থেকে ৩০ লক্ষ টাকা সেভ করে রাখতে হয়। কারণ অমুক ভাবির বাসায় ইন্টেরিয়র ডিজাইন আছে, অমুক জায়ের বাসায় আছে, আ অমুক ডক্টরের বাসায় আছে, অমুক ব্যবসায়ীর বাসায় আছে, অমুক পাটোয়ারির বাসায় আছে। আ মানে একটা কম্পিটিশন চলতে থাকে। হ্যাঁ? তো তাদের আছে আমিও করব। ভাই কেন রে? ইন্টেরিয়র ডিজাইন অফকোর্স ব্যবসা প্রতিষ্ঠান, একটা অফিস আদালতের সৌন্দর্য বাড়ায়। কারণ তাদের স্পেসটা থাকে খুব ছোট। আ আপনি দেখবেন ডক্টর অফিস, সেখানে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা থাকতে হয়। কারণ মা-বাবা যখন তাদের চিকিৎসার জন্য আসে, বাচ্চারা যেন একটা কোয়েট প্লেসে বসে রিডিং করে, অথবা বাচ্চাদের ডাক্তারখানায় বাচ্চাদের খেলনার জায়গা থাকতে হবে। এরকম ছোট্ট একটা স্পেসে তারা কিভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে মানুষের মনটা প্রফুল্ল হয় সেই চিন্তাটা করে। তখন তাদের ওই ব্যবসাটার জন্য, তাদের ওই প্রতিষ্ঠানটার জন্য তারা একটা আম একটা স্পেশাল একটা কোম্পানি থেকে তারা টাকাটা দিয়ে এটা সৌন্দর্য করে রাখে যাতে তাদের ওই অ্যাট্রাকশন এ মানুষ আসে। একটু ফোয়ারা দিল, একটা যা দিল, হ্যাঁ? তেমনি একটা যাত্রীবাহী লঞ্চ, বাস, স্টেশন বা আপনার কেবিন, হ্যাঁ? এরকম করে না? ওটাকে সাজায়। হোটেল, রেস্টুরেন্টে সাজায়, তাই না? তাদের ওই যেহেতু ছোট স্পেসে আরো সুন্দর করে আপনাকে আকৃষ্ট করা। কিন্তু একটা বাসাবাড়ি কি? সারাদিন সারাক্ষণ থাকার। একটা অফিস আদালতে আপনি সারাক্ষণ থাকেন না। অল্প একটু সময়ের জন্য ওখানে যাচ্ছেন, চলে আসছেন। তারা আকৃষ্ট করতেছে ওই অল্প সময়ের জন্য। আর আপনি বাসাবাড়িতে সারাদিন একই রকম ফার্নিচার, একই জায়গায় টেলিভিশন বছরের পর বছর দেখবেন। একই রকম সিলিং বছরের পর বছর দেখেন। একই জায়গায় আলমারি বছরের পর বছর দেখবেন। এটা কি একটা বিচ্ছিরি জিনিস না আপনি মনে করেন? আপনি আপনি কিছুটা ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন। একটা আপনার হলওয়ে স্পেস আছে, আপনার একটা ওপেন স্পেস আছে, সেখানে কিছু দিয়ে সৌন্দর্য করার জন্য করতে পারেন। কিন্তু একটা বাসা বাড়ির ভিতরে আগের দিনে তো মানুষ করত না। আপনার দাদি, নানি, আপনি নিজেদের বাড়ি, আপনার বাবার বাড়ি, সেখানে কিন্তু দেখতেন আমরা নিয়মিত ফার্নিচার মুভ করতাম। আমি তো করতাম, আমার মা তো করত। তো মুভ করতে পছন্দ করেন। আজকে এভাবে নয় তো কালকের ওভাবে। আজকে টেলিভিশনটা এখানে নয় তো ওখানে। তো এইভাবে করে আমরা আমাদের সৌন্দর্যকে মনের মাধুরী মিশিয়ে সাজাতাম। ওইখানে একটা ফুলের টব বসবে, এখানে একটা সুন্দর আর্ট বসবে। এটা আমি নিজের হাতে করব পেইন্টিংটা। এটার ভিতরে একটা আলাদা মজা আছে। আপনি এখন পেইন্টিং করতেছেন কিন্তু দেয়ালে লাগাতে পারতেছেন না। কারণ আপনার অলরেডি একটা দিয়ে গিয়েছে। সেই দেয়ালটার উপরে আপনি হা করে সারা বছর পর বছর তাকিয়ে থাকতে হবে। আপনি টাকা খরচ করলেন ৩০,০০০, ৪০,০০,০০০, ৩০,০০,০০০ বা ২০,০০,০০০। ওই টাকাটা দিয়ে আপনি আরো একটু বড় স্পেসের স্কোয়ার ফিটের বাড়ি নেন। সেখানে বাচ্চারা খোলামেলা দৌড়াতে পারবে। আপনি নিজেও হাঁটতে পারবেন। হ্যাঁ? ওই টাকাটা দিয়ে আপনি যখন আপনি বাড়ি কিনবেন, ওই টাকাটা ওদেরকে দেওয়ার কথা চিন্তা না করে স্কোয়ার ফিটটা বড় করে কেনেন। পরে যদি আপনার মনে হয় আপনার কোনো একটা জায়গায় ইন্টেরিয়র ডিজাইন দিয়ে করবেন, অল্প একটু জায়গা, সেটা করে নিয়েন। আপনার টাকা হলে পরে। বাড়িটার আগে স্পেসটা, স্কোয়ার ফিটটা বড় করেন। দেন আপনি ওই টাকাটা কোনো একদিন যদি করেন তখন করেন। আর তা না হলে দরকার নেই তো। কারণ আপনার বাসাবাড়ি আপনি 24 আওয়ার্স থাকবেন। এটা অফিস আদালত না। আমি অফিস আদালত করলে আমি অবশ্যই ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সুন্দর করে অ্যা আকর্ষণীয় করব। নিজের বাড়িতে আমি যদি আমার টাকা না থাকে, আমি কেন অযথাই ইন্টেরিয়র ডিজাইনের পেছনে টাকাটা ব্যয় না করে আমি কেন স্কোয়ার ফিটটা একটু বড় করে কিনব না? হ্যাঁ? আমি ১৫০০ স্কোয়ার ফিটের একটা বাড়ি কিনলে আমার যতটুকু মনের বাসনা পূর্ণ না হবে, অ্যা
21-26 মানে আরো একটু বাড়ালাম, আরো একটু স্কয়ার ফিট বাড়ালাম। এভাবে করে যদি মানে আমি আমার বাসাটার ভিতরটা স্পেসটা বাড়াই, আমি এখন যেভাবে থাকি যেমন করে থাকি, পরে যদি কখনো মনে হয় একটা স্পেস আমার একটু টাকা হলো আমি করিয়ে নিলাম, সেটা আলাদা কথা। কিন্তু randomly প্রতিযোগিতায় ও করেছে, সে করেছে, নিচতলার ভাবি করেছে, পাশের বাসার ভাবি করেছে, তার বাসাটা এরকম সুন্দর হয়েছে, প্রতিযোগিতায় নেমে আমি ইন্টেরিয়র ডিজাইনকে করলাম। আর ডিজাইনের ভিতরে এখন অনেক ফাঁকিবাজি আসছে। আজকের একটা আমি পোস্ট দেখলাম, একটা আপু বিদেশে থাকেন, মানে ইউকেতে। তো তার টাকা ২০ লক্ষ টাকা দিয়ে সমস্ত ঘর মেসবাস করে চলে গেছে, তার আর ফোন ধরে না। তো আপনারা যদি প্রতারিত না হতে চান, আপনারা যদি আপনার টাকা বেশি থেকে থাকে, প্রতারিত হতে চান আর টাকা বেশি থেকে থাকে, তাহলে আপনার যা খুশি আপনার বাসা নিয়ে করেন। বাসাটা করে একটা কেবিন, একটা লঞ্চের কেবিন বানিয়ে রাখেন, অথবা একটা হসপিটাল বানিয়ে রাখেন, একটা ডক্টরের অফিস বানিয়ে রাখেন, রেস্তোরাঁ বানিয়ে রাখেন, মল বানিয়ে রাখেন। সে আপনার ইচ্ছে। সেটা আমি আর কিছু বললাম না। কিন্তু একটা বাসা হতে হবে বাসার মতো, যেখানে ফার্নিচার মুভ করা যায়, সবকিছু করা যায়। একটা জায়গা, ২ টা জায়গায় একটা অংশ আমরা ইন্টেরিয়র ডিজাইন দেয়া করতে পারি। কিন্তু randomly প্রতিযোগিতায় নেমেছি, এটা খুব একটা ভালো ফল না। কারণ আমরা আমেরিকাতে যারা থাকি, তাদের বাসা বাড়িতে কিন্তু ইন্টেরিয়র ডিজাইন দিয়ে কোনো প্রতিষ্ঠান ঠিক করা হয় না। আমাদের তো না। আমরা এত বাসা চেঞ্জ করি, এত বাসা দেখি ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে বাসা ঠিক করা হয় না। জাস্ট একটু ডেভেলপার মানে যখন আমরা রিমডেল করি, তখন একটা রিমডেলের কোনো কোম্পানি দিয়ে অথবা নিজে একটা মানুষ হায়ার করে ওই ছবি দেখিয়ে এটা করে দাও, দ্যাটস ইট। আমরা কোনো ইন্টেরিয়র ডিজাইন করি না। এখানে এইটা হবে, ওখানে ওইটা হবে, এই টেলিভিশনটা ফিক্সড হবে, এগুলো কিন্তু আমরা করি না। আমরা টিভি এনে বসিয়ে দেই। আপনারা দেখবেন আমেরিকাতে যত বাসা বাড়ি আছে এভাবেই করে। আর যখন বিল্ড করে বাসা, তখন ওরাই একটা ডিজাইনার দিয়ে ঠিক করে নেয় কেমন কি করবে। কিন্তু সব জায়গায় ক্যাবিনেট এইটা সেটা করে আমরা ভরি না। আমাদের একটা ক্লোজেট থাকে, ২ টা ক্লোজেট থাকে, অথবা ওয়াকিং ক্লোজেট থাকে, ওটার ভিতরে আমরা সবকিছু সাজিয়ে নেই। তো আশা করি আপনারা বাংলাদেশে এই প্রতিযোগিতা থেকে উদ্ধার করে নিজেকে আগের মতো ফিক্সড করবেন যে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলিনি, আমি কোনো আকৃষ্ট করার জন্য একটা রেস্টুরেন্ট খুলিনি, আমি কোনো হসপিটাল খুলিনি, আমি কোনো লঞ্চ বা যাত্রীবহন নিয়ে আকর্ষণ করার জন্য একটা রাত, ২ টো রাত বা একটা সময়ের জন্য আকর্ষণ করার জন্য আমি কতগুলো টাকা নষ্ট করব না। এটা আমার ব্যবসা না, এটা আমার বাড়ি, যেখানে আমি সারাদিন থাকবো, সারাক্ষণ থাকবো। আমি যেন মুভ করতে পারি, আমি যেন সব কিছু সরাতে পারি। কোনো একটা জায়গায় যদি আমার একটু স্পেস থাকে, সেটাকে সুন্দর করে সাজাতে আমি নিজেও পারি। আর যদি কখনো মনে হয় পরে একটা ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ঠিক করে নিতে পারি। কিন্তু যত্রতত্র না। ঠিক আছে? কোনো প্রতিযোগিতা না। আপনার যদি বেশি টাকা থাকে তাহলে আপনি ইচ্ছে মতো ফোয়ারা-টোয়ারা বসিয়ে নিলেন। কিন্তু টাকার অন্যের সাথে প্রতিযোগিতা করে আপনি ইন্টেরিয়র ডিজাইনের জন্য আপনাকে টাকাটা সেভ করার কোনো মানে নেই। ওটা দিয়ে আপনি বড় একটা স্কয়ার ফিটের বাড়ি কিনে নিয়েন। এটাই আমার বলার ছিল। আসসালামু আলাইকুম।